ভাগ্যের লেখন কখনো খণ্ডানো যায় না। কার ভাগ্যে কে আছে আমরা কেউ জানি না। তার প্রমাণ দেখুন শাস্ত্রে কি বলছেন, আজ যে রাজা কাল সে ভিখারি। আজ কি বলছে, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণী করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায় ও গতি যদি কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। হরিবল হরিবল নাহি যায় ও গতি যদি কাহার সমান নাহি যায়। ভাগ্য আজ ভালো কাল মন্দ, তাই বলি শোন জটিলে, জাত ব্যবসা ছাড়তে নেই, জাত ব্যবসা ছেড়ে দিতে নেই। কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। চল আর দেরি কেন, চল আমরা সবাই যাই, মথুরার হাটে যাই, বিকিকিনি করে আসি। জটিলা বলছে, মা তোমার সবই বুঝলাম, কিন্তু যাওয়ার মতো তো আর কেউ নেই। হ্যাঁ রে, তাহলে এক কাজ কর, ছেলেকে পাঠিয়ে দে। হবে না, ও তো বিকিকিনি জানেই না। মায়ের পূজা, ভবানী মায়ের পূজা ছাড়া আয়নের তো আর কিছু জানা নেই। চিন্তা করলেন সবার কথাই তো বলা হয়ে গেল, যে জন্য আমার এত কষ্ট করে আসা, এবার তার কথাটাই বলা হয়। হ্যাঁ রে জটিলে, সবার কথাই তো হলো, কিন্তু কথায় কথায় আমার নাতনির কথাটা শোনা হলো না। কিরে, বলছি আমার নাতনিটা তোর সংসারে বৌমা করে এনেছিস, সে ভালো আছে তো? তা বৌমা মানে তোদের বৌমা মানে আমার নাতনি, সে কথা শোনে, কাজ টাজ ঠিকঠাক করে, যা বলিস তাই শোনে তো? তাহলে আমার নাতনিটা তোর বাড়ির বৌমা, লক্ষ্মী বৌমা পেয়েছিস, তাই তো? কি বললি? দোষ আছে? আমার নাতনির আবার কি দোষ? ওই এই ব্যাপার বলছে, মা সব ভালো আমাদের বৌমার, একটা দোষ আছে, যদি একটু যমুনায় জল আনতে পাঠাই, যাবার সময় এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। এটা আবার কোনো ব্যাপার? এতদিনে ওই মানে আমার নাতনির ওই রোগটা তোরা ভালো করতে পারলি না? শোন, এক কাজ কর জটিলে, ওই সামান্য বিষয় ও আমি আমার সঙ্গে পাঠিয়ে দে, আমি বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমি ওই রোগটা সারিয়ে দেব। কি করে সারাবে? শোন, দাঁড়া, বলি ও রাজনন্দিনী, রাজনন্দিনী, ডাকা মাত্র চলে এসেছে। দেখেছেন কত কথা শোনে। বলি ও নাতনি, কেমন আছিস রে? দেখি দেখি, সংসার করছিস, সারাদিন অনেক কাজ করিস, পরিশ্রম হয়, তা যাক তুই ভালো আছিস তো? শোন, আজ আমি ভেবেছিলাম তোকে নিয়ে হাটে যাব, কিন্তু তোর শাশুড়ি ননদিনীর একটা অভিযোগ আছে। সেটা হচ্ছে, তোর শাশুড়ি ননদিনী বলল তুই নাকি যমুনায় জল আনতে যাবার পথে তোর শাশুড়ি ননদিনী খবর পায় তুই নাকি একবার এদিক আর একবার ওদিক তাকাতে তাকাতে যাস। কেন রে? ছি ছি ছি, লোকে শুনলে বলবে কি তুই না আমার নাতনি। শোন, আজ তোর শাশুড়ির পা ছুঁয়ে কথা দে, আমি তোকে হাটে নিয়ে যাব, যাবার পথে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, যে পথে যাবি সোজা তাকাবি। নে, পা ছুঁয়ে কথা দে।
আজকে মায়ের পা ছুঁয়ে কথা দিলাম, এদিক ওদিক আর কোনো দিকে তাকাবো না, সোজা যাব, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো মা। হরি বল, নেতাই গৌর হরি বল। বাঁকা পেলে দাঁড়াবে, সোজা পথে যাবে, বাঁকা পেলে দাঁড়াবে। শাশুড়ি ভাবছে এই না হলে আমার বৌমা, হ্যাঁ? বাঁকা পেলে মানে বাঁকা রাস্তা হলে আর যাবে না, শাশুড়ি এটা ভেবেছে। আর বৌমা কি বোঝালেন? বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো। হরি বল। আজ আমার রাধারানী বলেছেন বড়িমাই, আমি শাশুড়ির চরণে ছুঁয়ে কথা দিলাম, আজ আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে এত এদিক ওদিকে তাকাবার দরকার নেই, কারণ গোবিন্দ পথের ধারে দাঁড়িয়ে আছে দানি সেজে, তাই বলছে কোনো দিকে তাকাবো না, আমি একদিকে চাহিব। তাই গৌর হরি বল, হরি বল। আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব। আমি বাঁকা পেলে দাঁড়াবো, এক পানে চাহিব। বাহ, এরম কথা শোনা বৌমা আছে এখন জগতে? শাশুড়ির কথা শুনে চলে। বলছে মা কথা দিলাম, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো। বা বাবা, তাহলে মাকে বলছি মা তুমি আর দেরি করো না, আমার বৌমাকে বলো সে যেন তাড়াতাড়ি গুছিয়ে নেয়। নেতায় গৌর হরি বল, হরি বল। এদিকে রাধারানী আমার সুন্দর করে পসরা সাজাচ্ছে মা, আর জটিলা ডাক দিচ্ছে বড়ি মাইকে, বলি ও মা, মা আরে এদিকে এসে একটা কথা আছে তোমার সঙ্গে। জটিলা যেই না ডাক দিয়েছে বড়ি মাই চিন্তা করছে ধরা পড়ে যায়নি তো, যে জন্য আমার এত কষ্ট করে আসা, আবার ধরা টরা পড়ে গেলাম না তো। কিরে ডাকছিস কেন? ও মা শোনো না, আমি বলছি যে তোমার কাছে আমার একটা গোপন কথা বলার আছে। তা বল দেখি কি বলবি। শোনো না মা, বলছি যে আমার বৌমা প্রথম হাটে যাচ্ছে, তা হাটে যাবার সময় যেন আমার বৌমা তার নামটি করে না, তার নামটি করে না, তার নামটি করে না, তার নামটি করে না। যে নামে বউ পাগলিনী তার নামটি করে না। এই নামে পাগলিনী তার নামে করে না। বাবা বড়িমায়ও তো কম যায় না, সে কি সহজে ছাড়ার পাত্রী? সে মনে মনে চিন্তা করছে বা বাবা তুই যে কার নাম বলতে চাইছিস সে তো আমার বোঝা সারা, কিন্তু তোর মুখ থেকে শুনে তবে আমি হাটে যাব, দেখি কত সময় না বলে থাকিস। বলি ও জটিলে ঠিকঠাক বল, তার নাম ঠিক যেন করে না মানে কার নাম? কার নাম বল। গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না। না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। গোঠে মাঠে ধেনু চড়াই, ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই শ্রীরামের কথা বলছিস? হ্যাঁ তা কার কথা বলছিস একটু বল না ঠিক করে। আরে দেখছিস না আমাদের হাটে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, কেন এত হেয়ালি করছিস? সোজা সাপটা বলে দিলেই তো হয়। ননি চুরি মানে এত চেষ্টা করছে মুখ থেকে উচ্চারণ করাবার, কিছুতেই বলবে না। জটিলা অন্য ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে ওই যে ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খায় তার নামটি করো না। ওই ননি চুরি করে খায় তার নামটি করো না। ননি চুরি করে খায়, ও তাই বল, বুঝেছি বুঝেছি, মধুমঙ্গলের কথা বলছি। দেখ জটিলে আর কিন্তু ভালো লাগছে না, সেই থেকে দাঁড় করিয়ে রেখেছিস। আরে বাবা এত কথার কি আছে, সোজা কথা সোজা ভাবে বললেই তো হয়। কি বলতে চাইছিস বল দেখি। কি করে বুঝবো বল, এমন করে ঘুরিয়ে পেঁচিয়ে বললে হবে? ঠিক করে বল কার কথা বলতে বারণ করছিস। নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না। ওই নন্দের বেটা কেলে ছড়া তার
ওই কেলে ছড়া কৃষ্ণ। কৃষ্ণ কতবার বলবো? মানে ঝোঁকে ঝোঁকে তারাও বলে ফেলেছে, অনেক সময় চেষ্টা করছে বোঝানো, যেই না বড়িমায় বলেছে ও কৃষ্ণ, সেই ঝোঁকে ওরাও বলছে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বড়িমায় মনে মনে খুশি হয়ে ভাবছে বলবি না মানে বলতে তো তোকে হবেই। হ্যাঁ গো মা, হ্যাঁ ওই কৃষ্ণ, ওই নাম যেন সে না করে। আরে দূর, ওর নাম কেন করতে যাব? ওর খাই না পড়ি, হ্যাঁ ওর নাম আমরা কেউ করি না। শোন, আমরা এই যে তোদের কুলদেবী আছে মা মা কালী, কালী মায়ের পূজা, এই কালী মায়ের নাম গাইতে গাইতে আমরা যাই। মা গো যাক মা, শুনে বড় খুশি হলাম। আমি তো ওর কথাই বলছিলাম, আমাদের ঘরের কুলদেবী মা শ্যামা মা, মায়ের নাম গাইতে গাইতে যদি বৌমা যায় আমাদের যাত্রা শুভ হবে। হ্যাঁ রে হ্যাঁ, এ আবার নতুন কথা কি? আরে বাবা আমরা তো ওই নামই করি রে, চিন্তা করিস না। শ্রীমতী রাধারানী আমার পসরা সাজিয়ে এবার শাশুড়ির বিদায় নিয়ে শাশুড়ির চরণে প্রণাম করে যেই না বিদায় নেবে মা, এখন বড়িমাই বলেছে শোন ওই নাম গাওয়া যাবে না, ওই শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যেতে হবে। কিন্তু রাধারানী তো গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানে না মা, কিন্তু গাইতে হবে, উপায় নেই। তা কিভাবে গাইছে বলছে, শ্যামা মার শ্যামা মার, কথার মধ্যে যদি ডুব দেন তাহলে বুঝবেন কি বলছে। শ্যাম আমার, শ্যাম আমার নাম। শাশুড়ি মনে মনে ভাবছে এই না হলে কি আর আমার বৌমা, যা বলেছি তাই গাইছি। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। মায়েরা উলুধ্বনি গাই, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, সবাই একবার উলুধ্বনি গাই, গৌর হরি বল। বল শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। তাই গৌর হরি বল। শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যামামার শ্যামামার, আমি শ্যামের শ্যামামার গাইতে গাইতে যাচ্ছে। প্রখর রৌদ্রের মধ্যে সর্ববদন থেকে ঘাম ঝরছে মা। মহাজন পদাবলিতে লিখছেন, মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। ইছে ঘাম যেন মুক্তার দাম। হেন বুঝি কমদের শাখা, ওই না হেন বুঝি কুমুদের শাখা। হেন বুঝি কুমুদের শাখা। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। ওই শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, আর যমুনা কিনারে দিল দেখা। যমুনার কিনারে দিল দেখা। নাগরইয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। কান ছলে আগলিয়া আসি, ওই না গানে চলে আগুলিয়া আসি। আর গান চলে আগলিয়ায় আসে। দাসে জগন্নাথে কয় মরে মনে হেন লয়, সে জগন্নাথে কয় মনে মনে হেন লয়। চকরে মিলালো যে
শশী ওই না চকুরি মিলালো যেন শশী চকরি মিলালো যেন শশী জয় রাধে। ভগবান কৃষ্ণ আমার পথের ধারে দাঁড়িয়ে আছে, যেই না রাধারানীকে সখী বেষ্টিত হয়ে আসতে দেখেছে, দুবাহু প্রসার করে সবাইকে দাঁড় করালেন, দাঁড়াও সুন্দরীগণ, নিতাই গৌর হরি বল। এখন পথের ধারে দাঁড়িয়ে আছে গোবিন্দ দানি সেজে। সখীরা বলছে, আরে আরে তুমি কে, পথের মাঝে দাঁড়িয়ে আছো, কি চাই তোমার? গোবিন্দ বলছি, শোনো, আমি হলাম এই পথের দানি, আমাকে দান দিয়ে তারপরে যেতে হবে। দান? তোমাকে দান দেব? কেন তোমাকে দান দিতে যাব? তুমি কে হে? বলেন, আমি, শোনো, আমি কংস মহারাজের কাছে দরখাস্ত লিখেছিলাম, হে মহারাজ, কৃপা করে যদি আমাকে একটা চাকরি দেন, বসে বসে থাকলে তো আর জীবন চলবে না, কিছু তো একটা করে খেতে হবে, আপনি কৃপা করে আমাকে একটা চাকরি দিন। তাই মহারাজ কৃপা করে দুটো চাকরি দিয়েছে। এক, এই যে পার হও তোমরা, পার ঘাটার মাঝি আমি, আর এই যে প্রতিদিন মথুরার হাটে বিক্রি করো দধি দুগ্ধ ঘৃত ঘোল, কিন্তু জানো না বছরের শেষে কংসের দ্বারে কর দিতে হয়, তোমরা কর ফাঁকি দিয়েছো, হ্যাঁ মানে ট্যাক্স ফাঁকি দিয়েছো, তাই তোমাদের কাছ থেকে কর আদায় করা চাকরি, নিতাই গৌর হরি। সখীরা বলছে, আরে দেখেছো কাণ্ড, অবশেষে একেই দানি করেছে। গোবিন্দ বলছে, শোনো সুন্দরী, এই অসময়ে যাচ্ছ কোথায়? ঘরের লক্ষ্মী, আমাকে বলে যেতে হবে যাচ্ছ কোথায়। কোথায় যাও হে গোয়ালিনী, মাথা রয় পহরে রে, আহা মাথা রয় পহরে রে, ওই মাথা পরে রে, জানো নাকি এই পথে আমি মহাদানী। জয় রাধে। গল্পের শেষ নেই, হ্যাঁ কত গল্প হচ্ছে, আজকে সুযোগ পেয়েছে গল্প করা। নিতাই গৌর হরিবল হরিবল। গল্প আমি কম জানি না, যদি বলেন তোমাকে কীর্তন করতে হবে না, তুমি গল্প করো, আমি 4 ঘন্টা 5 ঘন্টা গল্প করে দেব, কিন্তু সব কিছুতে একটা সময় থাকে। ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, শোনার সময় শুনতে হবে। কি আপনাদের এদিকে সিরিয়াল হয়? ওমা আমার দিকে একটু ঘুরে বসুন তো, একবার মাথাটা এদিক আর একবার ওদিক। চিত্ত বড় চঞ্চল আমাদের, এই চিত্তে কি আর গোবিন্দ ভজন হবে বাবা? সারাদিন মাথা শুধু এদিক ওদিক হচ্ছে, কে গেল আর কে এলো এই নিয়ে আমাদের বড় জ্বালা। দেখুন অবস্থা দেখুন, হয়তো কোনো সঙ্গী চলে যাচ্ছে, বাপ যে চলে যাচ্ছে, আমি যদি আবার কি হবে, আমার তো আর কেউ নেই। নিতাই গৌর হরি বল। বড় দুঃখ আমাদের। অনেকে বলে, জানো গো মা আমার কেউ নেই, অনেকে বলে। আচ্ছা কেউ নেই তবুও কেউ আছে, একবার ভেবে দেখুন, কেউ নেই তবু একজন আছে। যখন হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুকের আঘাত পড়ছিল, হরিদাস ঠাকুরের পাশে কেউ ছিল? ছিল না তো, কিন্তু একজন ছিল, সেই সর্বশক্তিমান, তিনিই পারেন রক্ষা করতে।
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়, রাজসভায় সবাই ছিল, তার সম্মানকে কেউ রক্ষা করতে গিয়েছিল? কেউ ছিল? এত মানুষ থাকতেও কেউ ছিল তার পাশে? সে একজনকে স্মরণ করেছিল, গোবিন্দকে। সারা জীবন ধরে যদি দুঃশাসন বস্ত্র ধরে টানতো তবুও ফুরাতো না। তাহলে এত কার দিকে তাকাচ্ছেন? যে যাচ্ছে তাকে যেতে দিন। সবাই কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। শেষ পর্যন্ত সবাই গোবিন্দ সেবায় লাগে না। আর ভগবানের ভক্ত হতে গেলে না অনেক স্বীকৃতির প্রয়োজন, অনেক কষ্ট সহ্য করতে হয়। কেউ ভাববেন না আমি ভগবানকে ভালোবাসি, ব্যাস আমি মহাধনে ধনী হতে চাই, কখনো হবে না। ভগবান বললেন যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ। একবার চিন্তা করে দেখুন, আমরা তো আমাদের কষ্ট নিয়ে বড় দুঃখী। আমরা মনে করি আমি বোধহয় বেশি কষ্টে আছি, আর কেউ মনে হয় কষ্টে নেই। সবাই কষ্টে আছে, কেউ প্রকাশ করে আর কেউ করতে পারে না। আমার দিকে মাথা যত পারেন নাড়ান, সময়ও চলে যাবে, আমিও নেমে যাব, আপনারাও ঘরে যাবেন। যে কষ্ট করে আসা সে আর হবে না। পা দুটো লম্বা করে দিয়েছে। আমার দিকে পা দুটো দিন তো, এই দিকে পা দুটো লম্বা করে দিন। ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরা আমার মাকে একটু বলছি, পা দুটো আমার দিকে লম্বা করে দিন। কীর্তন হচ্ছে এখানে আর মুখটা আছে ওই দিকে। তা শুনুন, তাহলে আমরা তো কষ্ট পেলেই ভগবানের কাছে যাই। তা কেউ কষ্ট দেখাতে পারে, কেউ পারে না। কষ্ট সবার মধ্যে আছে। তার প্রমাণ দিই, আগেকার সময়ে জুতো কিনলে, নতুন জুতো পরলে পায়ে ফোসকা নিত না? হ্যাঁ, পাশের বাড়ির লোক ভাবতো বাবা কত দামি জুতো কিনেছে, কি সুন্দর জুতোখানা। ঠাকুর দেখতে যাই যখন, এখন না হয় দামি দামি কোম্পানির জুতো বেরিয়েছে, পরলে কোনো ব্যাপারই হয় না, তাই না? কিন্তু আগেকার সময় আমরাও ভুগেছি বাবা। ছোটবেলায় বাবা শখ করে দুর্গাপূজায় নতুন জামা আর নতুন জুতো কিনে দিত। পরে যখন হাঁটতাম ঠাকুর দেখতে, আহা, ফোসকাটা যখন প্রতি পদক্ষেপে জ্বালা দিত না, সে আবার কাউকে বলাও যেত না। পাশের জন ভাবতো এত সুন্দর জুতো কিনেছে, মনে মনে রাগও হতো যে ও এত ভালো জুতো কিনেছে, আমার হলো না। কিন্তু সে যে কি জ্বালা, প্রতি ধাপে ধাপে জ্বালা। আর এই যে অসহ্য জ্বালা, এ জ্বালা না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। জীবনের কষ্ট কিছু কিছু আছে যেগুলোই জুতোই ফোসকা পড়ার জ্বালার মতো। কাউকে বলাও যাবে না, আবার নিজে সহ্য করাও যাবে না। জানবেন জ্বালা সবারই আছে, কষ্ট সবারই আছে। চিন্তা করুন না একবার, আমার আপনার কথা বাদ দিলাম, একটু ভেবে দেখুন, ভুলোকে যে আসবে, পৃথিবীতে যে আসবে, তাকেই জ্বালা পেতে হবে, কষ্ট পেতে হবে। এর জন্য দুঃখ পেয়ে লাভ নেই। তার অনেক প্রমাণ আছে, কত ভক্তের কথা বলবো। মা যশোমতী, কি ছিল তার অপরাধ? মা যশোমতীর কি দোষ ছিল? ভগবানকে কোলে পেল, সন্তান রূপে পেল, সে কি সুখী ছিল? প্রতিদিন তার চিন্তা, ছেলে আমার গোঠে গেছে, না জানি কংস কাকে পাঠায়, আমার ছেলেটাকে প্রাণে মেরে দেয়। প্রতিদিন যেদিনই যখনই মাঠে যেত তখনই মায়ের সারা দিন চিন্তা, যত সময় গোপাল ঘরে না আসবে মায়ের চিন্তা, এই বুঝি কংস মহারাজ অগাসুর বগাসুর একে ওকে তাকে পাঠিয়ে আমার ছেলেটাকে মেরে ফেলে। যাও বা একটু বড় হলো, নিয়ে গেল মথুরার রাজা, তিনি নিয়ে গেলেন, সেখান থেকে কোনো রকমে তাকে বধ করে সবাইকে উদ্ধার করে আসবার পর আবার গোবিন্দ চলে গেলেন সারা জীবনের ন্যায় দ্বারকাতে। তাহলে বলুন, মায়ের কি দোষ ছিল? সন্তান পেয়েছে ভগবানকে, তার তো সুখে থাকার কথা। দ্রৌপদীর কথা চিন্তা করুন, রাজসভাতে এত আপনজন থাকতে তাকে ভগবানকে স্মরণ করতে হয়েছিল নিজের মান রক্ষা করবার জন্য। কি ছিল তার অপরাধ? নিজে ভগবানের সাধনা করেছিল, গোবিন্দকে ভালোবাসতো। বাবা সুন্দর করে একটা স্বয়ংসভা বানালো, যেখানে সে অর্জুনকে পছন্দ করে তার গলায় মালা পরালো, হয়ে গেল 5 পুত্রের সহধর্মিণী। তারপরে এত যন্ত্রণা ওই সভার মধ্যে তাকে পেতে হলো। একবার ভেবে দেখুন, মা দেবকী
কি দোষ ছিল তার? সারা জীবন সে কত কষ্ট পেয়েছে। কি ছিল তার দোষ যে কংস মহারাজের কারাগারে তাকে সারা জীবন আবদ্ধ থাকতে হয়েছে? চিন্তা করে দেখুন, মা সীতা সারা জীবন বনে বাসে কাটিয়েছে, অগ্নি পরীক্ষা হয়েছে, আবার পাতালে চলে গেছে, ভগবানের সহধর্মিণী। কি ছিল দোষ? হরিদাস ঠাকুর ভগবানের নাম করতেন বলে তাকে চাবুকের আঘাত সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট, অনেক অবহেলা, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। প্রহ্লাদের কথা ভাবুন, 5 বছরের ছেলে, ছোট্ট শিশু, তার পিতা তাকে প্রাণে মারতে চেয়েছিল, একবার নয় বারবার, কিন্তু তথাপিও তারা কি ভগবানকে ভুলে গিয়েছিল মা? না, তাদের মনের একটাই লক্ষ্য ছিল। ভেবে দেখুন সুদামার কথা, জীবনে এত কষ্ট, এত দারিদ্রতা, এত দুঃখ, এত যন্ত্রণা, তথাপিও মুখে ছিল তার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জেনে রাখবেন, যে বাড়িতে আজ আমরা এসেছি, এই বাড়ির যে জননী, যে মা, তিনি আমার কাছে বলছিলেন, মা একটা সময় আমার জীবনে ছিল, এক মুঠো অন্ন জোগাড় করতে পারিনি, নিজের কন্যাকে বিবাহ দিয়েছি সবার কাছে ভিক্ষা করে। জেনে রাখবেন মা, জীবনে যদি কষ্ট আসে, সে কষ্ট দূর হয়ে যায়। আবার যদি কষ্ট দূর না হয়, তাহলে এটাও ভাববেন, যদি কষ্ট আপনার জীবনে থেকে যায়, এটার পিছনেও কারণ আছে। আপনাকে এই কষ্ট ভগবান দিচ্ছে, জানবেন এই কষ্ট দিচ্ছে কেন? আমার যাতে আরো জ্ঞান অর্জন হয়, আমার যাতে আরো আমি নিজেকে চিনতে পারি, আমার চেতনা হয়, আমার অভিজ্ঞতা হয়, আমি এই কষ্টের মধ্যে দিয়ে নিজেকে রক্ষা করে চলতে পারি। এই জন্য ভগবান কষ্ট দেন। আর কষ্টের পিছনে যাকে যত কষ্ট দেন, তার কষ্টের শেষে এমন একটা উপহার তার জন্য অপেক্ষা করে, যে যত কষ্টই পাক না কেন, কষ্টের শেষে প্রভুর কৃপা অনেক। তার প্রমাণ, সারা জীবন হরিদাস ঠাকুর কষ্ট পেয়ে অবশেষে মহাপ্রভু নিজে সন্তান হয়ে হরিদাসের শেষকৃত্য করেছিলেন। সুদামা সারা জীবন কষ্ট পেয়েছে, অবশেষে সে রাজপ্রাসাদ পেয়েছে। তাই কেউ যদি কখনো মনে করেন আমি বড় কষ্টে আছি, ভগবান আমাকে বেশি কষ্ট দিচ্ছে, কষ্ট তিনি এই জন্যই দেন, এই জন্যই কষ্ট দেন যাতে তুমি সহ্য করতে শেখো। তাতে কি হবে? যদি তুমি কষ্ট পেয়ে তাকে ভুলে না যাও, সে তো কি বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তাই গৌর হরি বল। তাই তার কাছে শুধু কষ্ট চাইতে হবে, দুঃখ চাইতে হবে। তাতে কি হবে? সুখ পেলে ভগবানকে ভুলে যাব, কষ্ট পেলে তো তাকে ভুলব না। শাস্ত্রে বললেন, দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কই, সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনোয়া, দুঃখ কাহা সে। হ্যাঁ, তাই আমাদের জীবনের কষ্ট আর সুখ এরা দুজনে আসা যাওয়া করবে, তাদেরকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে প্রকৃত জীবন। হরে কৃষ্ণ। মা অনেক কথাই বললাম, একবার ভাবুন, আমরা যে সেবার থালাতে সেবা করি, একটা সেবার থালায় কি কি থাকে? ঘুম আসছে? আপনি যে থালাতে খান সেই থালাতে কি কি থাকে বলুন? অন্ন থাকে, তাই তো? পাশে ভাজা থাকে, ডাল থাকে, রসা থাকে, পায়েস থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, থাকে তো মা? এখন মনে করুন এত কিছু সাজানো আছে, তিতো আছে, ঝাল আছে, টক আছে, মিষ্টি আছে, সব আছে। এর মধ্যে আপনার যদি কোনো একটা জিনিস পছন্দ, বেশ, কারোর যদি চাটনিটা প্রিয় হয়, মানে চাটনি খুব ভালোবাসে, সে তিতো ভালোবাসে না, টকও ভালো, আহা মিষ্টিও ভালোবাসে না, তিতো ভালোবাসে না, ঝাল ভালোবাসে না, ঠিক আছে, তার চাটনিটা প্রিয়। এখন যদি থালা থেকে সব নামিয়ে এক থালা চাটনি আপনাকে দেওয়া হয়, ভালো লাগবে খেতে? লাগবে না। কখন ভালো লাগবে বলুন তো? যখন আর যারা ছিল তারা যদি থাকে,
হরে বল। তার মানে আমি তিতো সেবা করব, ঝাল সেবা করব, মিষ্টি সেবা করব, আবার পাশে যদি একটু চাটনি থাকে তবেই সেটা ভালো লাগবে, তাই তো? তাহলে আমাদের জীবনটাও তাই, সেবার থালার মতো। এতে টক ঝাল মিষ্টি সব আছে, দুঃখ আছে, হাসি আছে, হারানো আছে, পাওয়া আছে, উঁচু আছে, নিচু আছে, সব কিছু আছে। আর এগুলো নিয়ে যারা চলতে পারে সেটাই পরিপূর্ণ জীবন। তাই গো হরি বল। তাই বাবা, সুখেই শুধু জীবন নয়, আবার দুঃখেও জীবন নয়, জেনে রাখবেন। হ্যাঁ, শুধু সুখ পেলে শান্তি পাওয়া যায় না, আবার শুধু দুঃখ চিরকাল কারোর থাকে না। তাই সব কিছুকে মানিয়ে নেওয়াই হলো জীবন। যেমন বাবা, এখন তো গরমের সময়, হরে কৃষ্ণ মা, যান যান, যে যে খেতে যাচ্ছে তাকে একটু যেতে দিন। আমার দিকে তাকাবেন, এখন তো গরমের সময়, এই গরমে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা কি গরমকে বলে দিতে পারি না যে দেখো প্রচণ্ড গরম, সহ্য করতে পারছি না, হে ভগবান তুমি গরমটাকে তুলে নাও, পারছি না, সহ্য করতে পারছি না, গরমকে তুলে নাও, পারবো? বা এই গরম এসেছে বলে ভগবানকে খেতে দেব না? কি ভগবানকে আর খেতে দেব না গরম পড়েছে বলে? রাগ দেখাবো তার উপরে? না। তাহলে গরম পড়েছে বলে তার উপরে রাগ দেখাচ্ছি না, বরং কি করছি, গরম পড়েছে বলে গরমটাকে সাথে করে নিয়েই আমরা চলছি। তার জন্য ব্যবস্থা আছে, কুলার আছে, ফ্যান আছে, এসি আছে, সব কিছু নিয়ে মানিয়ে চলছি। আবার শীতের দিনে শীতকে রক্ষা করবার, শীতের হাত থেকে বাঁচার জন্য আমরা গরম পোশাক পরছি। তাই বলে শীতকে তো তাড়িয়ে দিচ্ছি না, যে ভগবানকে কটু কথাও বলছি না। তাহলে সব কিছুকে মানিয়ে নিয়ে চলাটাই পরিপূর্ণ জীবন। এটাই গৌর হরি বল।